এই রানীর 12টি বর ছিল, তবুও তার মন ভরতো না। সে প্রত্যেক রাতে একজন করে সুদর্শন ছেলেকে বন্দী করে নিয়ে এসে বিয়ে করত। এই বিবাহিত ছেলেটিকেও জোর করে অপহরণ করা হয়েছে। রানী তার মুখে হাত রেখে বলে, আজ রাতের জন্য প্রস্তুত হও। তারপর রানী আদেশ দেয় যে ছেলেটির স্ত্রীকে মেরে ফেলা হোক। এরপর রাত হয়ে যায়, রানী তার ঘরে শুইতে আসে এবং ছেলেটির সাথে শোবার আগে তাকে চা বানাতে বলে। ছেলেটি একটি ভালো সুযোগ পেয়ে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ভবিষ্যতের দুনিয়া থেকে একটি মেয়ে ইন্টারনেটে এই গল্পটি পড়তেছিল এবং মেয়েটিকে গল্পের মধ্যে টেনে নিয়ে যায়। আর মেয়েটি সঙ্গে সঙ্গে রানীর ক্যারেক্টারে ঢুকে যায়, যাকে এই মাত্র বিষ খেলে মেরে ফেলা হয়েছে। হঠাৎ করে মেয়েটি উঠে দাঁড়ায় এবং ছেলেটিকে ওখান থেকে সরে যেতে ইঙ্গিত করে। ছেলেটি মৃত রানীকে জীবিত দেখে একেবারেই হতবাক হয়ে যায়। মেয়েটি তাদেরকে বুঝায় যে আমি রানী নই, বরং আমার মনটা অনেক ভালো। কিন্তু ছেলেটি কিছুই শোনে না এবং তার গলা টিপে মারতে উদ্যক্ত হয়। ঠিক তখনই প্রহরী এসে পৌঁছায় এবং দ্রুত রানীর জীবন বাঁচায় এবং তারা সঙ্গে সঙ্গে ছেলেটিকে বন্দী করে ফেলে। কিন্তু মেয়েটি তো খুবই দয়ালু ছিল। সে সাবধানে তার গলা থেকে তরবারি সরিয়ে নেওয়ার আদেশ করে এবং বলে, আমি তাকে তালাক দিয়েছি, এক্ষুনি তাকে বাড়িতে পাঠিয়ে দাও। কিন্তু তখনই মেয়েটির মনে পড়ে গল্প অনুসারে তার কোনো একটি স্বামী তাকে মেরে ফেলবে। কিন্তু সমস্যা ছিল যে গল্প শেষ হলেই তবে সে তার আসল দুনিয়াতে ফিরে আসতে পারবে। আর গল্প শেষ তখনই হবে যখন রানীর মৃত্যু হবে। এবার মেয়েটি খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। এখন তার কাছে মাত্র দুটো পথ রয়েছে, হয় মরে যাও, না হলে সবগুলো স্বামীকেই মেরে চিরকালের মতো এই দুনিয়াতেই থেকে যাও। যার জন্য মেয়েটি প্রাসাদে ঘুরে গল্প থেকে বের হওয়ার পরিকল্পনা করতেছিল। ঠিক তখনই তার সামনে তার কয়েক ডজন স্বামী এসে পৌঁছায়, কারণ তাদের রানীর সাথে ফুর্তি করার সময় হয়ে গিয়েছে। মেয়েটি অজুহাত দেয় এবং বলে যে আমার পেট খারাপ, আর তাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর যেই না মেয়েটি তার ঘরে ঢোকে, অমনি তার পাশে একটি বাঁধা লোককে দেখে সে ভয় পেয়ে যায়। তাকে একেবারে নববধূর মতো লাল পোশাকে সাজানো হয়েছিল।